এই প্রত্যেকবারে আমরা দেখেছি এইগুলোর পেছনে যারা জড়িত থাকে এরা সরকারি দলের লোক হয়। সরকারি দলের প্রশ্রয়ে কিংবা সরকারি দলের কোনো না কোনো ধরনের ইনডাইরেক্ট ডাইরেক্ট প্রশ্রয়ে সহযোগিতায় এই ধরনের চক্র, অপরাধী চক্র এবং দ্রব্যমূল্য বৃদ্ধির চক্র কাজ করে। এবার একটা ইউনিক টাইম আমরা পেয়েছি যেখানে কোনো রাজনৈতিক দলীয় সরকার না, এটাকে আপনি নিরপেক্ষ সরকারও বলতে পারেন, আবার এটাকে সর্বদলীয় সরকারও বলতে পারেন। এটা কোনো পার্টিকুলার দলীয় সরকার না। ফলে এবার আমরা প্রত্যাশা করছি, এটা স্বাভাবিক আমাদের প্রত্যাশা, যে এবার এই ধরনের কোনো সিন্ডিকেট হবে না, এবার এই ধরনের কোনো খুন খারাপি, মানুষের চুরি ডাকাতি রাহাজানি এগুলো হবে না। অর্থাৎ এবারের রমজানটা হবে অতীতের 10, 15, 20 বছরের ইতিহাসে সবচেয়ে শান্তিপূর্ণ রমজান, যেখানে মানুষ শান্তিপূর্ণভাবে ইবাদত বন্দেগী করে রমজানের যে পবিত্রতা, রমজানের যে শান্তিপূর্ণ সময় সেটা রক্ষা করতে পারবে। যদি অন্তর্বর্তীকালীন সরকার, আমি বলছি যে এটা এই সরকারের জন্য একটা টেস্ট, পরীক্ষা, কারণ আমরা সবাই এটার জন্য কনসার্ন শো করছি, আমরা অনুরোধ করছি যে আপনারা আগে থেকে ব্যবস্থা নেন। আপনারা জানেন যে থানা ভিত্তিক কারা ছিনতাইকারী, কারা এই সমস্ত অপরাধ করে, কারা চাঁদাবাজি করে, কারা এই সমস্ত জায়গায় দ্রব্যমূল্য বাড়ানোর জন্য নানা ধরনের চাপ প্রয়োগ করে, এদের কম বেশি সবাই আমরা জানি। সামাজিকভাবে সহযোগিতা করলে এদেরকে ধরাও যাবে। সুতরাং আমরা সরকারকে বলবো এই জায়গায় অত্যন্ত কঠোর একটা অবস্থান আপনারা নেন, যেহেতু এখন একটা অপারেশন ডেভিল হার্ট চলছে। সো এটাও একটা এক্সট্রা অপরচুনিটি আমাদের জন্য। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি এবারে এই সরকারের জন্য এটা একটা সুযোগ, একই সাথে এটা একটা কঠিন পরীক্ষা। সরকার যদি ব্যবস্থা নিয়ে এই পরীক্ষায় উত্তীর্ণ হয়, আমরা চাইব এবারের রমজান, ঈদ সব মিলিয়ে মানুষ একটা ভিন্ন টাইপের রমজান, আরামদায়ক ইবাদত বন্দেগী করার শান্তিপূর্ণ একটা সময় অতিবাহিত করবে। স্পেশালি আমরা বলছি যে যানজটের বিষয়টাতে আপনারা স্পেশাল প্রিকশন নেন। 2টার পর থেকে ভয়ানক যানজট হয় ঢাকা শহর সহ, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, আরও বিভিন্ন জেলা শহরও এখন হচ্ছে। এই সমস্ত ব্যাপারে পদক্ষেপ নেন। রমজানের এই যানজটের জন্য আমাদের ঢাকা শহরে প্রতি বছর আমরা দেখি হাজার হাজার মানুষকে, লাখ লাখ মানুষকে রাস্তায় ইফতার করতে হয়, এবং রাস্তায় কোনো ইফতারের ব্যবস্থাও থাকে না। তো সেজন্য সিটি কর্পোরেশন এই ধরনের একটা উদ্যোগ নিতে পারে, সেটা হচ্ছে যে এই যানজটে আটকে থাকা লোকদের জন্য যাতে একটা সামাজিকভাবে ইফতারের একটা ব্যবস্থা থাকে। আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা চেষ্টা করব। আর একটা জিনিস হচ্ছে আপনার লোডশেডিং, তারাবির সময়, সেহরির সময়, ইফতারের সময় সরকার আমাদেরকে আশ্বস্ত করেছে যে এবার কোনো লোডশেডিং হবে না। প্রত্যেকবার দলীয় সরকারগুলো, ফ্যাসিবাদী সরকারের সময় এই ধরনের কথা ছিল, কিন্তু আমরা দেখি যে তারাবির সময় লোডশেডিং হয়। সুতরাং এই সমস্ত ব্যাপারে আমরা সরকারকে আগাম সতর্ক করছি। আবারও বলছি, এইটা আপনাদের জন্য পরীক্ষা। এই পরীক্ষায় যদি আপনারা পাশ করতে না পারেন, তাহলে আমরা ধরে নেব আপনাদের অধীনে একটা নির্বাচন চালানো, সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। কারণ রমজানে সবাই কোঅপারেটিভ থাকে। রমজানে মানুষ নৈতিকভাবে, ধর্মীয়ভাবে এক ধরনের অনুপ্রেরণা, অনুভব তাদের মধ্যে কাজ করে। সরকার এইভাবে মোটিভেট করে যদি এই রকম একটা সুন্দর পরিবেশ নিশ্চয়তা দিতে না পারে, তাহলে আমরা ধরে নেব যে এই সরকারের এফিসিয়েন্সি লেভেল অনেক নিচে। তাদের দ্বারা একটা সর্বাত্মক স্থানীয় নির্বাচন বলেন বা জাতীয় নির্বাচন বলেন, একটা সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া সম্ভব না। আবারও বলছি, আপনারা এই রমজান মাসটাকে পরীক্ষা হিসাবে নেন, চ্যালেঞ্জ হিসাবে নেন, যাতে শান্তিপূর্ণভাবে আমার দ্রব্যমূল্য না বাড়ে। পারলে দ্রব্যমূল্যকে কমান, লোডশেডিং যাতে না হয়, যানজটে মানুষের জীবন যাতে নাকাল না হয়, আর ফাইনালি আমাদের জনজীবনের নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয়। আমরা আর একটাও ডাকাতির ঘটনা, চুরির ঘটনা, ছিনতাইয়ের ঘটনা, অ্যাসিড নিক্ষেপের ঘটনা, নারীদের সম্ভ্রমহানির ঘটনা আমরা আর দেখতে চাই না।